প্রত্যেক দিন সকালবেলা আল্লাহর রহমতের ফেরেশতা প্রত্যেকটি বান্দার ঘরের দরজার সামনে আল্লাহর পক্ষ থেকে রহমতের থালা নিয়ে আসে। প্রত্যেক দিন সকালবেলা আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা রহমতের থালা নিয়ে, এবার সেই ফেরেশতা দাঁড়ায় থাকে রহমত দেওয়ার জন্য। আর আপনি আমি বলেন না, লেভেল নিচে যদি ঢুকছি, কেউ যদি দরজা টুকা দেয়, এতে তুই যা, কারণ লেব মাত্র গরম করছি। আর শীতকালে দেখবেন ঘুমের মজা এক এক সময় এক এক রকম। 11টা 12টায় শুকলে একরকম, 1টা 2টা বাজে একরকম। যখন ভোর হয়, কথা বলেন না, ভোরের টাইমে যদি কয় তোর আমি 10,000 টাকা দিমু, যা উঠ, তোরে 10,001 টাকা দিমু, তুই যা। কারণ তখন একটু ঘুমটা একটু মজা করে আসে। একটু কথা বলেন ঠিক কিনা? সেই সময় ফেরেশতা দরজার সামনে দাঁড়ায় থাকে ওই থালাটা নিয়ে। সময় যায়, সূর্য ওঠার সময় হয়, তখন ফেরেশতা বলে, আল্লাহ, কার কাছে তুমি রহমত পাঠাইলা? সে তো তোমার রহমত নেওয়ার জন্য কোনো আগ্রহ হয়নি। দেখো, নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। মুয়াজ্জিন পর্যন্ত তাকে ডাক দিছে, সে ডাকে সাড়া দেয় না। আল্লাহ, আমি এখন রহমতের থালা নিয়ে কি করব? আল্লাহ তাআলা বলে, আমি যখন দিই সেটা আমি নিই না। একটা কাজ করো, সেই রহমতের থালাটা নিয়ে জঙ্গলে গিয়ে রেখে আসো, জঙ্গলে রহমতটা দিয়ে আসো। এবার বুঝতে পেরেছেন, জঙ্গলে কেউ না থাকার পরও এতগুলা গাছ হয় কেমনে, ফল ধরে কেমনে? আমরা গাছ একটা রুখলে কত যত্ন নেওয়া লাগে। তেল দাও, পানি দাও, সার দাও, হেমন দাও, হমন দাও, ওইটা দাও, ওইটা দাও, হেঁটে দাও। জঙ্গলে কিচ্ছু নাই, গাছ উঠতেছে, ফল ধরতেছে, গাছ উঠতেছে, ফল ধরতেছে, গাছ। রহমত সেটা পেয়েছে যেটা আমাদের ভাগের ছিল। আপনি আমি নিজের দোষের গুণে। এবার বলেন, আমরা কি চালাক না গাদা? আমি তো গাদা, আপনার টামনিগণ, আমরা কি চালাক না গাদা? আমি এদিকের আওয়াজ পাই নাই। আমরা কি আসলে চালাক না গাদা? গাদাও আমগো দেখলে হাসে, গাদাও আমগোরে দেখলে গাদাই কয়, আল্লাহ তোদেরকে দয়া করে রহমত দিতে চাচ্ছে নিজে থেকে। আল্লাহ আমাদেরকে একটু সমাজদার বনার তৌফিক দান করুন। বিশ্বাস করেন, আপনি চেষ্টা করলে পারবেন। বান্দা যখন চেষ্টা করে, আল্লাহর রহমতও তাকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করে। এতটুক কি বুঝে আসছে ভাই? বলেন না, এতটুক কি বুঝে আসছে? সে আল্লাহর কাজের বড় হিকমত আছে। কাউকে ধন দেয়, কাউকে ধন দেয় না। অনেকের মনে একটা প্রশ্ন থাকে, আল্লাহ যদি চাইলে তো সবাই তো কোটিপতি বানাইতে পারতো, বানাইলো না। আল্লাহ পাক বলে যে, আমি বানাইছি কোটিপতি তোদের ভালোর জন্য, যারা কোটিপতি বানায় নাই সেটাও তোদের ভালোর জন্য। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আজকে মাহফিলটা যে আপনারা করতেছেন, খুশি হয়েছেন না নারাজ? এই মাহফিলটার কারণে এলাকার মধ্যে একটা ঈদের মতো, আনন্দের মতো একটা, আমি কেন বলবো, আপনারা বলেন না, একটা আমেজ ভাব আসেনি? একটা আনন্দ ভাব আসেনি? ছোট বাচ্চাদেরকে দেখেন লাইটের পাশে দৌড়াইতেছে, তার মা তারে ঘরে ডাকতেছে, কয় তুমি ঘুমাও, আমি আইতেছি। একটা আমেজ আছে না? প্যান্ডেল না হইলে সে আমেজটা হইতো, লাইট না লাগাইলে সে আমেজটা হইতো, মাইক না লাগাইলে সে আমেজটা হইতো, স্টেজ না হইলে সে আমেজটা হইতো। এবার সবাই কোটিপতি। আপনি লাইট অর্ডার দিছে ফোন, ভাই লাইটটা একটু লাগা, ওই তুই পারলে আমার এখানে এসে লাগা। আপনি ফোন দিছেন প্যান্ডেল আলারে, ভাই আমার প্যান্ডেলটা একটু লাগাই দেন, এই দিন শেষ। তুই পারলে আমার এখানে এসে প্যান্ডেল লাগা। কোন কাজ আর হতো? সুবহানাল্লাহ কি বলা যাবে না? আপনি জুতা একটা কিনছেন, 3 দিন পরে ছিঁড়ে গেছে, বাবা কইছে 1 বছর জুতা কিনে দিতাম না, এখন ছিঁড়া জুতা নিয়ে কার কাছে যাবেন? কথা কয় না, কার কাছে যাবেন? এখন মুসি তো আর নাই,
সব তো বিলিয়নার, কোটিপতি। এবার নিজে হইয়া, বা একটু জোরে বলেন না, তাহলে আমাদের জীবনের জন্য মুসির অপশনটার দরকার আছে না নাই? প্যান্ডেলের অপশনের দরকার আছে না নাই? মাইকের অপশনের দরকার আছে না নাই? সব বাদ দেন, ড্রেন পরিষ্কার করার জন্য মানুষের দরকার। আপনার এলাকায় আপনার জানা মতে কেউ কখনো এইম ইন লাইফের মধ্যে লেখছেনি আমি বড় হয়ে ড্রেন পরিষ্কারকারী হব? কেউ লেখছেনি? কারো থেকে শুনছেন নি? তো এতগুলো ড্রেন পরিষ্কার করে আসলো কোত্থেকে? এগুলো আল্লাহর মেজারমেন্ট। আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে কিছু কিছু কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ, আমি শুনি নে ভাইয়া। আপনি আমি 1.5 মাইল দূর থেকে গন্ধের কারণে যখন নাক চিপে ধরি, সেই ডাস্টবিনের মধ্যে অনেক ভাইয়েরা দেখবেন কাজ করতেছে কোনো মাস্ক ছাড়া। কিরে ভাই তোর গন্ধ লাগে না? কয় অভ্যস্ত হয়ে গিয়েছে। রব বলে যে আমি যদি এই মানুষদের অন্তরে এই ভালোবাসা কাজের প্রতি সৃষ্টি না করতাম, তোমাদের পুরো এলাকা দুর্গন্ধ হয়ে যেত। আমি আল্লাহ সেইভাবে সব মেজারমেন্ট করি। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, সব কিছুর মেজারমেন্ট কারী কে? সব কিছুর বানানে ওয়ালা কে? সব কিছু সাজানে ওয়ালা কে? সব কিছু রক্ষণাবেক্ষণ করনে ওয়ালা কে? সব কিছু যত্ন নেনে ওয়ালা কে? যে আল্লাহর কাজে কোনো ভুল, এই আওয়াজটা একটু বড় লাগবে, যে আল্লাহর কাজে কোনো ভুল, যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল, যে আল্লাহর কাজের মধ্যে কোনো কমতি, যে আল্লাহর কাজের মধ্যে কোনো 19-20, যে আল্লাহর সিদ্ধান্তের মধ্যে কোনো কমতি, যে আল্লাহর জ্ঞানের মধ্যে কোনো কমতি, যে আল্লাহর কাজের মধ্যে কোনো ভুল, সেই আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল নাই, সেই আল্লাহ নিজেই স্বইচ্ছায় আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন। নবী হওয়া এক জিনিস, আল্লাহ নবী বানানো আরেক জিনিস। আমরাও তো মাঝে মধ্যে বুট টুট দিয়া পরে যাই আবার তারে গাইলাই লাগা বুট দিছি। বাস্তব কথা ভাই, বাস্তব কথা। এটা চেয়ারম্যান অস্বীকার করবো, এমপি সাহেব অস্বীকার করবো, মন্ত্রী সাহেব অস্বীকার করবো যে আমার বুট দিছে, আমার কাইলাছে, এটা আমি জানি। এটা মানুষের অভ্যাস। আল্লাহ চাইলে সব বান্দাদের থেকে ভোট নিয়ে নবী নির্বাচন করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বলে যে না, মেম্বার তোরা নির্বাচন কর, এমপি তোরা নির্বাচন কর, চেয়ারম্যান তোরা নির্বাচন কর, প্রধানমন্ত্রী তোরা নির্বাচন কর, সভাপতি তোরা নির্বাচন কর, সেক্রেটারি তোরা নির্বাচন কর। নবী আমি আল্লাহ নির্বাচন করব, রসুল আমি আল্লাহ নির্বাচন করব। সুবহানাল্লাহ বলেন না। কে আদম হবে এটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, যে কে মূসা হবে সেটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, কাকে আমি ইউসুফ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে আমি কলিমুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাউকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে সফিউল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে হাবিবুল্লাহ বানাবো এটা আমি আল্লাহ একক সিদ্ধান্ত নিব। আল্লাহ কেন বলে যে যাতে আমাকে মাননেওয়ালা বান্দারা আমার দিকে তাকায়, আমার নবীদের প্রতি আঙ্গুল না তুলে। সে মূসা নবীর উম্মত কেডা হাত তুলেন? একজন, দুইজন, আচ্ছা। ঈসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইসহাক নবীর উম্মত, ইউনুস নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত, দানিয়াল নবীর উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। দুই হাত তুলেন। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। তাহলে বিরোধী দল নাই তো কেউ, কথা বিরোধী দল নাই তো। এখন যদি কই আর্জেন্টিনা না ব্রাজিল, দুই দল হয়ে যাবে ওখানে, মায়ের ভিডিও লাগিয়ে যেতে পারে। আমার ভাইয়া কইতেছে মায়ের ভিডিও লাগিয়ে যেতে পারে। যদি কই এই দল না এই দল, এখানেও দুই দল। কিন্তু যদি বলি যে কোন নবীর দল, সবাই এক বাক্যে বলবে আমরা নবী রাহমাতুল লিল আলামিন। নিজের দাম নিজে না বুঝলে আজীবন লাথি খাবো আমরা। কথা বলেন না রে ভাই। আপনি আমি যখন নিজের দাম মর্যাদা বুঝে ফেলতে পারবো, তখন কদম দেওয়ার আগেও সিদ্ধান্ত নিব, বন্ধুত্ব করার আগেও সিদ্ধান্ত নিব, গাছতলায় যাইয়া বুঝে না আমার ভাই। কেউ যদি ডাক দেয় চলায় গাছতলায় যাই একটু, তখন আপনি বলবেন যে না
আমি কেডা এতদিন চিনি নাই, এখন চিনছি আমি কে, আমার সম্মান কি, আমার মর্যাদা কি। আরে আপনাকে আল্লাহ এমন সম্মানিত বানিয়েছেন, আপনার কদম নেওয়ার জন্য জিব্রাইল ফেরেশতা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যখন পুলসিরাত পার হবে, আমাকে একটু সুযোগ দিও, আমি যেন পাখা বিছাই দিতে পারি, তারা যেন হেঁটে যেতে পারে। আল্লাহ আপনাকে আমাকে কত উপরে নিল, আর আপনি আমি নিজের থেকে নাইমা চল গাছতলায় যাই, ছাদের উপরে যাই। কথা বলেন ঠিক কিনা? এবার আমি বলবো আস্তে আস্তে, আপনারা বলবেন জোরে জোরে, পারবেন ইনশাআল্লাহ? শেষ ভালো যার, সব ভালো তার, দেখি বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন নবী বানাবেন, বলেন না? গাছ টাছ আছে না, পশু পাখি আছে না, হাঁস মুরগি আছে না, কত রকমের সৃষ্টি আছে। আল্লাহ আমি আমার নবী বানাবো। নবী কোন সৃষ্টির ভিতরে বানাবো? গাছের ভিতর থেকে, পাথরের ভিতর থেকে, আসমানের ভিতর থেকে, ফেরেশতার ভিতর থেকে, জিন্নাতের ভিতর থেকে, পশুর ভিতর থেকে, পাখির ভিতর থেকে, কোন গোত্র কোন দলের ভিতর থেকে নবী বানাবো? আল্লাহ পাক বলে যে আমি মানবের ভিতর থেকে নবী বানাবো। এবার বুঝতে পেরেছেন কেন আশরাফুল মখলুকাত আমাদেরকে বলা হয়? যদি পাথরের ভিতর থেকে নবী আসতো তাহলে পাথর শ্রেষ্ঠ। আমরা ওই সৃষ্টিতে যোগ দিয়েছি আল্লাহর দয়ায়, যে সৃষ্টির ভিতর থেকে নবী এসেছেন, রাসূল এসেছেন। এবার আমরা সবাই কার বান্দা? বলেন না। নবী রাসূল কার বান্দা? আপনি আমি তো নবী হই নাই, আমরাও বান্দা, ওনারাও বান্দা। বিষয়টা কি? সমস্ত বান্দার ভিতর থেকে, আবার বলছি মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আশেকরা গভীর মনোযোগ, সমস্ত নবীর ভিতর থেকে, সমস্ত বান্দার ভিতর থেকে, মানুষের ভিতর থেকে আল্লাহ যাদেরকে আলাদা করা শুরু করেছেন, এই তুমি আসো, তুমি আসো, তুমি আসো, তুমি আসো। কোরআন ডাক দিয়ে বলে ইন্নাল্লাহ আস্তাফা আদামা, ইন্নাল্লাহ আস্তাফা আদামা। সমস্ত মানব জাতির ভিতর থেকে আল্লাহ কিছুকে আলাদা করা শুরু করলেন। এই তুমি আসো, এই তুমি আসো, এই তুমি আসো। ফেরেশতা জিজ্ঞেস করে আল্লাহ ওরা কারা? আল্লাহ পাক বলে আমার বান্দাদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ র্যাঙ্কিং এর যারা, আমি তাদেরকে আলাদা করছি। আল্লাহ ওনারা কারা? বলে যে ওনাদেরকে আমি নবী বানাবো, ওনাদেরকে আমি রসুল বানাবো, ওনাদেরকে নবী বানাবো, ওনাদেরকে রসুল বানাবো। কোটি 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 বান্দার ভিতর থেকে আল্লাহ যাদেরকে আলাদা করেছেন, ইন্নাল্লাহ আস্তাফা আদামা, সমস্ত বান্দাদের ভিতর থেকে আল্লাহ একজনকে বাছাই করলেন। বাছাই করার পরে আল্লাহ পাক ওনাকে বললেন তোমার নাম আমি আদম রাখলাম। আরেকজনকে বাছাই করলেন, আল্লাহ পাক বলে তোমার নাম মূসা রাখলাম। সুবহানাল্লাহর আওয়াজ কিন্তু জোরে লাগবে। আমি আল্লাহ তোমাকে আমার নবী বানালাম, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফার ছায়াতলে তোমাকে নবী বানালাম। এই তোমার নাম আদম রাখলাম, তোমার নাম মূসা রাখলাম, তোমার নাম ঈসা রাখলাম, তোমার নাম দাউদ রাখলাম, তোমার নাম ইব্রাহিম রাখলাম, তোমার নাম নূহ রাখলাম, তোমার নাম ইউসুফ রাখলাম, তোমার নাম আইয়ুব রাখলাম, তোমার নাম ইয়াকুব রাখলাম, তোমার নাম ইসহাক রাখলাম, তোমার নাম ইদ্রিস রাখলাম, তোমার নাম শীষ রাখলাম। জিব্রাইল বলে আল্লাহ ওরা কারা? রব বলে আমার বান্দাদের ভিতরে সবচাইতে হাই লেভেলের হচ্ছে ওনারা আমার স্পেশাল বান্দা। হঠাৎ জিব্রাইল ফেরেশতা সহ সবাই দেখে সমস্ত স্পেশাল যারা বান্দাদের থেকে আলাদা করলো, ওনাদের থেকে একজনকে আল্লাহ আলাদা করলেন। ফেরেশতারা বলে আল্লাহ ওনারা কারা? আল্লাহ পাক বলে ইন্নাল্লাহ আস্তাফা, তারা আদম হয়েছে, মূসা হয়েছে, ঈসা হয়েছে। সমস্ত বান্দাদের ভিতর থেকে যাদেরকে প্রথম ধাপে আলাদা করেছি ওনারা হচ্ছে ইস্তাফাওয়ালা আদম হয়েছে। আর সবার ভিতর থেকে এককভাবে যাকে আলাদা করেছি তিনি আমার মুস্তাফা। মুস্তাফা, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এর লাগে আমরা হইলাম ভিআইপি নবীর ভিআইপি উম্মত। আরো কত আস্তে সুবহানাল্লাহ কইতে পারেন? কেমনে নাই জানেননি? প্রত্যেক দিন সকালবেলা আল্লাহর রহমতের ফেরেশতা প্রত্যেকটি বান্দার ঘরের দরজার সামনে
আল্লাহর পক্ষ থেকে রহমতের থালা নিয়ে আসে। প্রত্যেক দিন সকালবেলা আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা রহমতের থালা নিয়ে, এবার সেই ফেরেশতা দাঁড়ায় থাকে রহমত দেওয়ার জন্য। আর আপনি আমি বলেন না, লেভেল নিচে যদি ঢুকছি, কেউ যদি দরজা টুকা দেয়, এতে এটারে কই তুই যা, এটারে কই তুই যা, কারণ লেব মাত্র গরম করছি। আর শীতকালে দেখবেন ঘুমের মজা এক এক সময় এক এক রকম। 11টা 12টায় শুকলে একরকম, 1টা 2টা বাজে একরকম, যখন ভোর হয়, কথা বলেন না, ভোরের টাইমে যদি কয় তোর আমি 10,000 টাকা দিমু, যা উঠ, তোরে 10,001 টাকা দিমু, তুই যা। কারণ তখন একটু ঘুমটা একটু মজা করে আসে। একটু কথা বলেন ঠিক কি না? সেই সময় ফেরেশতা দরজার সামনে দাঁড়ায় থাকে ওই থালাটা নিয়ে। সময় যায়, সূর্য ওঠার সময় হয়, তখন ফেরেশতা বলে, আল্লাহ, কার কাছে তুমি রহমত পাঠাইলা, কার কাছে তুমি রহমত পাঠাইলা? সে তো তোমার রহমত নেওয়ার জন্য কোনো আগ্রহ হয় নাই। দেখো নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে, মুয়াজ্জিন পর্যন্ত তাকে ডাক দিছে, সে ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ, আমি এখন রহমতের থালা নিয়ে কি করব? আল্লাহ তাআলা বলে, আমি যখন দিই সেটা আমি নিই না, একটা কাজ করো, সেই রহমতের থালাটা নিয়ে জঙ্গলে গিয়ে রেখে আসো, জঙ্গলে রহমতটা দিয়ে আসো। এবার বুঝতে পেরেছেন, জঙ্গলে কেউ না থাকার পরও এতগুলা গাছ হয় কেমনে, ফল ধরে কেমনে? আরেকটু জোরে বলেন। আমরা গাছ একটা রুকলে কত যত্ন নেওয়া লাগে, তেল দাও, পানি দাও, সার দাও, হেমন দাও, হমন দাও, ওইটা দাও, হেঁটে দাও। জঙ্গলে কিচ্ছু নাই, গাছ উঠতেছে, ফল ধরতেছে, গাছ উঠতেছে, ফল ধরতেছে, গাছ। রহমত সেটা পেয়েছে যেটা আমাদের ভাগের ছিল, আপনি আমি নিজের দোষের গুণে। এবার বলেন, আমরা কি চালাক না গাদা? আমি তো গাদা, আপনার টামনি কোন, আমরা কি চালাক না গাদা? আমি এদিকের আওয়াজ পাই নাই, আমরা কি আসলে চালাক না গাদা? গাদাও আমগো দেখলে হাসে, গাদাও আমগোরে দেখলে গাদায় কয়, আল্লাহ তোদেরকে দয়া করে রহমত দিতে চাচ্ছে নিজে থেকে, আর তোরা নেওয়ার জন্য প্রস্তুত নেই। কথা বলতে হবে ঠিক। আল্লাহ আমাদেরকে একটু সমাজদার বনার তৌফিক দান করুন। বিশ্বাস করেন, আপনি চেষ্টা করলে পারবেন। বান্দা যখন চেষ্টা করে, আল্লাহর রহমতও তাকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করে। এতটুক কি বুঝে আসছে ভাই? বলেন না, এতটুক কি বুঝে আসছে? সে আল্লাহর কাজের বড় হিকমত আছে। কাউকে ধন দেয়, কাউকে ধন দেয় না। তো অনেকের মনে একটা প্রশ্ন থাকে, আল্লাহ যদি চাইলে তো সবাই তো কোটিপতি বানাইতে পারত, বানাইলো না কা? আল্লাহ পাক বলে যে, আমি বানাইছি কোটিপতি তোদের ভালোর জন্য, যারা কোটিপতি বানায় নাই সেটাও তোদের ভালোর জন্য। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মাহফিলটা যে আপনারা করতেছেন, খুশি হয়েছেন না নারাজ? এই মাহফিলটার কারণে এলাকার মধ্যে একটা ঈদের মতো, আনন্দের মতো একটা, আমি কেন বলবো, আপনারা বলেন না, একটা আমেজ ভাব আসেনি, একটা আনন্দ ভাব আসেনি। ছোট বাচ্চাদেরকে দেখেন লাইটের পাশে পাশে দৌড়াইতেছে, তার মা তারে ঘরে ডাকতেছে, কয় তুমি ঘুমাও, আমি আইতেছি। একটা আমেজ আছে না? প্যান্ডেল না হইলে সে আমেজটা হইতো, লাইট না লাগাইলে সে আমেজটা হইতো, মাইক না লাগাইলে সে আমেজটা হইতো, স্টেজ না হইলে সে আমেজটা হইতো। এবার সবাই কোটিপতি। আপনি লাইট ওয়ালারে দিছে ফোন, ভাই লাইটটা একটু লাগা, কই তুই পারলে আমার এখানে এসে লাগা। আপনি ফোন দিছেন প্যান্ডেল ওয়ালারে, ভাই আমার প্যান্ডেলটা একটু লাগাই দেন, কই এই দিন শেষ, তুই পারলে আমার এখানে এসে প্যান্ডেল লাগা। কোন কাজ আর হতো? সুবহানাল্লাহ কি বলা যাবে না? আপনি জুতা একটা কিনছেন, 3 দিন পরে ছিঁড়ে গেছে, বাবা কইছে 1 বছর জুতা কিনে দিতাম না, এখন ছিঁড়া জুতা নিয়ে কার কাছে যাবেন? কথা কই না, কার কাছে যাবেন? এখন মুসিত আর নাই, সব তো বিলিয়নার, কোটিপতি। এবার নিজে হইয়া, ভাই একটু জোরে বলেন না,
তাহলে আমাদের জীবনের জন্য মুসির অপশনটার দরকার আছে না নাই? প্যান্ডেলের অপশনের দরকার আছে না নাই? মাইকের অপশনের দরকার আছে না নাই? সব বাদ দেন, ড্রেন পরিষ্কার করার জন্য মানুষের দরকার। আপনার এলাকায় আপনার জানা মতে কেউ কখনো এইম ইন লাইফের মধ্যে লেখছেনি আমি বড় হয়ে ড্রেন পরিষ্কারকারী হব? কেউ লেখছেনি? কারো থেকে শুনছেন নি? তো এতগুলো ড্রেন পরিষ্কার করে আসলো কোত্থেকে? এগুলো আল্লাহর মেজারমেন্ট। আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে কিছু কিছু কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। আমি শুনি নে ভাইয়া। আপনি আমি 1.5 মাইল দূর থেকে গন্ধের কারণে যখন নাক চিপে ধরি, সেই ডাস্টবিনের মধ্যে অনেক ভাইয়েরা দেখবেন কাজ করতেছে কোনো মাস্ক ছাড়া। কিরে ভাই তোর গন্ধ লাগে না? কয় অভ্যস্ত হয়ে গিয়েছে। রব বলে যে আমি যদি এই মানুষদের অন্তরে এই ভালোবাসা কাজের প্রতি সৃষ্টি না করতাম, তোমাদের পুরো এলাকা দুর্গন্ধ হয়ে যেত। আমি আল্লাহ সেইভাবে সব মেজারমেন্ট করি। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন সব কিছুর মেজারমেন্ট কারী কে? সব কিছুর বানানে ওয়ালা কে? সব কিছু সাজানে ওয়ালা কে? সব কিছু রক্ষণাবেক্ষণ করনে ওয়ালা কে? সব কিছু যত্ন নেনে ওয়ালা কে? যে আল্লাহর কাজে কোনো ভুল নাই। এই আওয়াজটা একটু বড় লাগবে। যে আল্লাহর কাজে কোনো ভুল নাই, যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই, যে আল্লাহর কাজের মধ্যে কোনো কমতি নাই, যে আল্লাহর কাজের মধ্যে কোনো 19-20 নাই, যে আল্লাহর সিদ্ধান্তের মধ্যে কোনো কমতি নাই, যে আল্লাহর জ্ঞানের মধ্যে কোনো কমতি নাই, যে আল্লাহর কাজের মধ্যে কোনো ভুল নাই, সেই আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল নাই, সেই আল্লাহ নিজেই স্বইচ্ছায় আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন। সুবহানাল্লাহ। পয়েন্টটা বুঝবেন একটু। নবী হওয়া এক জিনিস, আল্লাহ নবী বানানো আরেক জিনিস। আমরাও তো মাঝে মধ্যে বুট টুট দিয়া ফরে যাই, আবার তারে গাইলাই লাগা বুট দিছি। বাস্তব কথা ভাই, বাস্তব কথা। এটা চেয়ারম্যানও স্বীকার করবো, এমপি সাহেবও স্বীকার করবো, মন্ত্রী সাহেবও স্বীকার করবো যে আমার বুট দিছে, আমার কাইল্লা, এটা আমি জানি। এটা মানুষের অভ্যাস। আল্লাহ চাইলে সব বান্দাদের থেকে ভোট নিয়ে নবী নির্বাচন করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বলে যে না, মেম্বার তোরা নির্বাচন কর, এমপি তোরা নির্বাচন কর, চেয়ারম্যান তোরা নির্বাচন কর, প্রধানমন্ত্রী তোরা নির্বাচন কর, সভাপতি তোরা নির্বাচন কর, সেক্রেটারি তোরা নির্বাচন কর। নবী আমি আল্লাহ নির্বাচন করব, রসুল আমি আল্লাহ নির্বাচন করব। সুবহানাল্লাহ বলেন না। কে আদম হবে এটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, যে কে মূসা হবে সেটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, কাকে আমি ইউসুফ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে আমি কলিমুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাউকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে সফিউল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে হাবিবুল্লাহ বানাবো এটা আমি আল্লাহ একক সিদ্ধান্ত নিব। আল্লাহ কেন বলে যে যাতে আমাকে মাননেওয়ালা বান্দারা আমার দিকে তাকায়, আমার নবীদের প্রতি আঙ্গুল না তোলে। সুবহানাল্লাহ কি? আচ্ছা আমি 2 মিনিট বিরতি দিই, যাদের বিরক্ত লাগে আপনারা চলে যান। 2 মিনিট বিরতি দিছি, শেষ করে দিমু। আমার টাইম কিন্তু শেষ। এমনি বইতেছে একবার কোন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। সে মুসা নবীর উম্মত কেডা? হাত তুলেন। একজন, দুইজন। আচ্ছা ঈসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইসহাক নবীর উম্মত, ইউনুস নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত, দানিয়াল নবীর উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। 2 হাত তুলেন। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। তাহলে বিরোধী দল নাই তো কেউ? কথা বিরোধী দল নাই তো। এখন যদি কই আর্জেন্টিনা না ব্রাজিল, 2 দল হয়ে যাবে ওখানে, মায়ের ভিডিও লাগিয়ে যেতে পারে। আমার ভাইয়া কইতেছে মায়ের ভিডিও লাগিয়ে যেতে পারে। যদি কই এই দল না এই দল, এখানেও 2 দল। কিন্তু যদি বলি যে কোন নবীর দল, সবাই এক বাক্যে বলবে আমরা নবী রাহমাতুল লিল আলামিন। কোন নবী? যে নবী ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর দেখবি যদি আয় রে সাগরে আকাশ
সবাই মিলে কি আওয়াজে? দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখামে না দোলে শিশু ইসলাম দোলে, কোচি মুকে শাহাদাতের বাণী সে শোনায়। আয় রে সাগরে একবি যদি আয়, আয় সাগর আকাশ বাতাস দেখবি যদি। একবার কোন মারহাবা। এবার আমি কথা কমো আস্তে আস্তে। আশেকরা কিন্তু দিলের কান দিয়ে শুনবেন। নিজের দাম নিজে না বুঝলে আজীবন লাথি খাবো আমরা। কথা বলেন না রে ভাই? আপনি আমি যখন নিজের দাম মর্যাদা বুঝে ফেলতে পারবো, তখন কদম দেওয়ার আগেও সিদ্ধান্ত নিব, বন্ধুত্ব করার আগেও সিদ্ধান্ত নিব, গাছতলায় যাইয়া। বুঝে নেবেন আমার ভাইয়েরা? কেউ যদি ডাক দেয় চলায় গাছতলায় যায় একটু, তখন আপনি বলবেন যে না আমি কেডা, এতদিন চিনি নাই, এখন চিনছি আমি কে, আমার সম্মান কি, আমার মর্যাদা কি। আরে আপনাকে আল্লাহ এমন সম্মানিত বানিয়েছেন, আপনার কদম নেওয়ার জন্য জিব্রাইল ফেরেশতা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যখন পুলসিরাত পার হবে, আমাকে একটু সুযোগ দিও, আমি যেন পাখা বিছাই দিতে পারি, তারা যেন হেঁটে যেতে পারে। আল্লাহ আপনাকে আমাকে কত উপরে নিল, আর আপনি আমি নিজের থেকে নাইমা চল গাছতলায় যাই, ছাদের উপরে যাই। কথা বলেন ঠিক কিনা? এবার আমি বলবো আস্তে আস্তে, আপনারা বলবেন জোরে জোরে, পারবেন ইনশাআল্লাহ? শেষ ভালো যার সব ভালো তার, দেখি বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন নবী বানাবেন, বলেন না? গাছ টাছ আছে না, পশু পাখি আছে না, হাঁস মুরগি আছে না, কত রকমের সৃষ্টি আছে। আল্লাহ আমি আমার নবী বানাবো। তো নবী কোন সৃষ্টির ভিতরে বানাবো? গাছের ভিতর থেকে, পাথরের ভিতর থেকে, আসমানের ভিতর থেকে, ফেরেশতার ভিতর থেকে, জিন্নাতের ভিতর থেকে, পশুর ভিতর থেকে, পাখির ভিতর থেকে, কোন গোত্র কোন দলের ভিতর থেকে নবী বানাবো? আল্লাহ পাক বলে যে আমি মানবের ভিতর থেকে নবী বানাবো। এবার বুঝতে পেরেছেন কেন আশরাফুল মখলুকাত আমাদেরকে বলা হয়? যদি পাথরের ভিতর থেকে নবী আসতো তাহলে পাথর শ্রেষ্ঠ হতো। আমরা ওই সৃষ্টিতে যোগ দিয়েছি আল্লাহর দয়ায়, যে সৃষ্টির ভিতর থেকে নবী এসেছেন, রাসূল এসেছেন। এবার আমরা সবাই কার বান্দা? বলেন না? নবী রাসূল কার বান্দা? তো আপনি আমি তো নবী হই নাই, আমরাও বান্দা, ওনারাও বান্দা। বিষয়টা কি? সমস্ত বান্দার ভিতর থেকে, আবার বলছি মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আশেকরা গভীর মনোযোগ, সমস্ত নবীর ভিতর থেকে, সমস্ত বান্দার ভিতর থেকে, মানুষের ভিতর থেকে আল্লাহ যাদেরকে আলাদা করা শুরু করেছেন, এই তুমি আসো, তুমি আসো, তুমি আসো, তুমি আসো। কোরআন ডাক দিয়ে বলে ইন্নাল্লাহ আস্তাফা আদামা, ইন্নাল্লাহ আস্তাফা আদামা। সমস্ত মানব জাতির ভিতর থেকে আল্লাহ কিছুকে আলাদা করা শুরু করলেন। এই তুমি আসো, এই তুমি আসো, এই তুমি আসো। ফেরেশতা জিজ্ঞেস করে আল্লাহ ওরা কারা? আল্লাহ পাক বলে আমার বান্দাদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ র্যাঙ্কিং এর যারা, আমি তাদেরকে আলাদা করছি। আল্লাহ ওনারা কারা? বলে যে ওনাদেরকে আমি নবী বানাবো, ওনাদেরকে আমি রসুল বানাবো, ওনাদেরকে নবী বানাবো, ওনাদেরকে রসুল বানাবো। কোটি 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 বান্দার ভিতর থেকে আল্লাহ যাদেরকে আলাদা করেছেন, ইন্নাল্লাহ আস্তাফা আদামা, সমস্ত বান্দাদের ভিতর থেকে আল্লাহ একজনকে বাছাই করলেন। বাছাই করার পরে আল্লাহ পাক ওনাকে বললেন তোমার নাম আমি আদম রাখলাম। আরেকজনকে বাছাই করলেন, আল্লাহ পাক বলে তোমার নাম
মূসা রাখলাম। সুবহানাল্লাহর আওয়াজ কিন্তু জোরে লাগবে। আমি আল্লাহ তোমাকে আমার নবী বানালাম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফার ছায়াতলে তোমাকে নবী বানালাম। এই তোমার নাম আদম রাখলাম, তোমার নাম মূসা রাখলাম, তোমার নাম ঈসা রাখলাম, তোমার নাম দাউদ রাখলাম, তোমার নাম ইব্রাহিম রাখলাম, তোমার নাম নূহ রাখলাম, তোমার নাম ইউসুফ রাখলাম, তোমার নাম আইয়ুব রাখলাম, তোমার নাম ইয়াকুব রাখলাম, তোমার নাম ইসহাক রাখলাম, তোমার নাম ইদ্রিস রাখলাম, তোমার নাম শীষ রাখলাম। জিবরাইল বলে আল্লাহ ওরা কারা? রব বলে আমার বান্দাদের ভিতরে সবচাইতে হাই লেভেলের হচ্ছে ওনারা আমার স্পেশাল বান্দা। হঠাৎ জিবরাইল ফেরেশতা সহ সবাই দেখে সমস্ত স্পেশাল যারা বান্দাদের থেকে আলাদা করলো, ওনাদের থেকে একজনকে আল্লাহ আলাদা করলেন। ফেরেশতারা বলে আল্লাহ ওনারা কারা? আল্লাহ পাক বলে ইন্নাল্লাহ আস্তাফা, তারা আদম হয়েছে, মূসা হয়েছে, ঈসা হয়েছে। সমস্ত বান্দাদের ভিতর থেকে যাদেরকে প্রথম ধাপে আলাদা করেছি ওনারা হচ্ছে ইস্তাফাওয়ালা আদম হয়েছে। আর সবার ভিতর থেকে এককভাবে যাকে আলাদা করেছি তিনি আমার মুস্তাফা। মুস্তাফা, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এর লাগে আমরা হইলাম ভিআইপি নবীর ভিআইপি উম্মত। আরো কত আস্তে সুবহানাল্লাহ কইতে পারেন? কেমনে নাই জানেননি? প্রত্যেক দিন সকালবেলা আল্লাহর রহমতের ফেরেশতা প্রত্যেকটি বান্দার ঘরের দরজার সামনে আল্লাহর পক্ষ থেকে রহমতের থালা নিয়ে আসে। প্রত্যেক দিন সকালবেলা আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা রহমতের থালা নিয়ে, এবার সেই ফেরেশতা দাঁড়ায় থাকে দাঁড়ায় থাকে দাঁড়ায় থাকে রহমত দেওয়ার জন্য। আর আপনি আমি বলেন না, লেভেল নিচে যদি ঢুকছি, কেউ যদি দরজা টুকা দেয় এতে এটারে কয় তুই যা, এটারে এই তুই যা। কারণ ল্যাব মাত্র গরম করছি। আর শীতকালে দেখবেন ঘুমের মজা এক এক সময় এক এক রকম। 11টা 12টায় শুকলে একরকম, 1টা 2টা বাজে একরকম। যখন ভোর হয়, কথা বলেন না, ভোরের টাইমে যদি কয় তোর আমি 10,000 টাকা দিমু, যা উঠ, তোরে 10,001 টাকা দিমু, তুই যা। কারণ তখন একটু ঘুমটা একটু মজা কইরা আসে। একটু কথা বলেন ঠিক কি না? সেই সময় ফেরেশতা দরজার সামনে দাঁড়ায় থাকে ওই থালাটা নিয়ে। সময় যায় সময় যায় সময় যায়, সূর্য ওঠার সময় হয়, তখন ফেরেশতা বলে আল্লাহ কার কাছে তুমি রহমত পাঠাইলা? কার কাছে তুমি রহমত পাঠাইলা? সে তো তোমার রহমত নেওয়ার জন্য কোনো আগ্রহ হয় নাই। দেখো নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। মুয়াজ্জিন পর্যন্ত তাকে ডাক দিছে, সে ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ আমি এখন রহমতের থালা নিয়ে কি করব? আল্লাহ তাআলা বলে আমি যখন দিই সেটা আমি নিই না। একটা কাজ করো, সেই রহমতের থালাটা নিয়ে জঙ্গলে গিয়ে রেখে আসো, জঙ্গলে রহমতটা দিয়ে আসো। এবার বুঝতে পেরেছেন জঙ্গলে কেউ না থাকার পরও এতগুলা গাছ হয় কেমনে, ফল ধরে কেমনে? আরেকটু জোরে বলেন। আমরা গাছ একটা রুখলে কত যত্ন নেওয়া লাগে। তেল দাও, পানি দাও, সার দাও, হেমন দাও, হমন দাও, ওইটা দাও, ওইটা দাও, হেঁটে দাও। জঙ্গলে কিচ্ছু নাই, গাছ উঠতেছে, ফল ধরতেছে, গাছ উঠতেছে, ফল ধরতেছে, গাছ। রহমত সেটা পেয়েছে যেটা আমাদের ভাগের ছিল। আপনি আমি নিজের দোষের গুণে। এবার বলেন আমরা কি চালাক না গাদা? আমি তো গাদা, আপনার টামনি কোন, আমরা কি চালাক না গাদা? আমি এদিকের আওয়াজ পাই নাই। আমরা কি আসলে চালাক না গাদা? গাদাও আমগো দেখলে হাসে, গাদাও আমগো দেখলে গাদাই কয় আল্লাহ তোদেরকে দয়া করে রহমত দিতে চাচ্ছে নিজে থেকে, আর তোরা নেওয়ার জন্য প্রস্তুত নেই। কথা বলতে হবে ঠিক। আল্লাহ আমাদেরকে একটু সমাজদার বনার তৌফিক দান করুন। বিশ্বাস করেন আপনি চেষ্টা করলে পারবেন। বান্দা যখন চেষ্টা করে আল্লাহর রহমতও তাকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করে। এতটুক কি বুঝে আসছে ভাই? বলেন না, এতটুক কি বুঝে আসছে? সে আল্লাহর কাজের বড় হিকমত আছে। কাউকে ধন দেয়, কাউকে ধন দেয় না।
তো অনেকের মনে একটা প্রশ্ন থাকে, আল্লাহ যদি চাইলে তো সবাইরে তো কোটিপতি বানাইতে পারতো, বানাইলো না কা? আল্লাহ পাক বলে যে আমি বানাইছি কোটিপতি তোদের ভালোর জন্য, যারা কোটিপতি বানায় নাই সেটাও তোদের ভালোর জন্য। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মাহফিলটা যে আপনারা করতেছেন, খুশি হয়েছেন না নারাজ? এই মাহফিলটার কারণে এলাকার মধ্যে একটা ঈদের মতো আনন্দের মতো একটা, আমি কেন বলবো আপনারা বলেন না, একটা আমেজ আমেজ ভাব আসেনি, একটা আনন্দ আনন্দ ভাব আসেনি? ছোট বাচ্চাদেরকে দেখেন লাইটের পাশে পাশে দৌড়াইতেছে, তার মা তারে ঘরে ডাকতেছে, কয় তুমি ঘুমাও আমি আইতেছি। একটা আমেজ আমেজ আছে না? প্যান্ডেল না হইলে সে আমেজটা হইতো, লাইট না লাগাইলে সে আমেজটা হইতো, মাইক না লাগাইলে সে আমেজটা হইতো, স্টেজ না হইলে সে আমেজটা হইতো। এবার সবাই কোটিপতি। আপনি লাইট অর্ডারে দিছে ফোন, ভাই লাইটটা একটু লাগা, কই তুই পারলে আমার এখানে এসে লাগা। আপনি ফোন দিছেন প্যান্ডেল আলারে, ভাই আমার প্যান্ডেলটা একটু লাগাই দেন, কই এই দিন শেষ, তুই পারলে আমার এখানে এসে প্যান্ডেল লাগা। কোন কাজ আর হতো? সুবহানাল্লাহ কি বলা যাবে না? আপনি জুতা একটা কিনছেন, 3 দিন পরে ছিঁড়ে গেছে, বাবা কইছে 1 বছর জুতা কিনে দিতাম না, এখন ছিঁড়া জুতা নিয়ে কার কাছে যাবেন? কথা কই না, কার কাছে যাবেন? এখন মুসি তো আর নাই, সব তো বিলিয়নার কোটিপতি। এবার নিজে হইয়া, বা একটু জোরে বলেন না, তাহলে আমাদের জীবনের জন্য মুসির অপশনটার দরকার আছে না নাই? প্যান্ডেলের অপশনের দরকার আছে না নাই? মাইকের অপশনের দরকার আছে না নাই? সব বাদ দেন, ড্রেন পরিষ্কার করার জন্য মানুষের দরকার। আপনার এলাকায় আপনার জানা মতে কেউ কখনো এইম ইন লাইফের মধ্যে লেখছেনি আমি বড় হয়ে ড্রেন পরিষ্কারকারী হব? কেউ লেখছেনি? কারো থেকে শুনছেন নি? তো এতগুলো ড্রেন পরিষ্কার করে আসলো কোত্থেকে? এগুলো আল্লাহর মেজারমেন্ট। আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে কিছু কিছু কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ, আমি শুনি নে ভাইয়া। আপনি আমি 1.5 মাইল দূর থেকে গন্ধের কারণে যখন নাক চিপে ধরি, সেই ডাস্টবিনের মধ্যে অনেক ভাইয়েরা দেখবেন কাজ করতেছে কোনো মাস্ক ছাড়া। কিরে ভাই তোর গন্ধ লাগে না? কয় অভ্যস্ত হয়ে গিয়েছে। রব বলে যে আমি যদি এই মানুষদের অন্তরে এই ভালোবাসা কাজের প্রতি সৃষ্টি না করতাম, তোমাদের পুরো এলাকা দুর্গন্ধ হয়ে যেত। আমি আল্লাহ সেইভাবে সব মেজারমেন্ট করি। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন সব কিছুর মেজারমেন্ট কারী কে? সব কিছুর বানানে ওয়ালা কে? সব কিছু সাজানে ওয়ালা কে? সব কিছু রক্ষণাবেক্ষণ করনে ওয়ালা কে? সব কিছু যত্ন নেনে ওয়ালা কে? আল্লাহ। যে আল্লাহর কাজে কোনো ভুল নাই। এই আওয়াজটা একটু বড় লাগবে। যে আল্লাহর কাজে কোনো ভুল নাই, যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই, যে আল্লাহর কাজের মধ্যে কোনো কমতি নাই, যে আল্লাহর কাজের মধ্যে কোনো 19-20 নাই, যে আল্লাহর সিদ্ধান্তের মধ্যে কোনো কমতি নাই, যে আল্লাহর জ্ঞানের মধ্যে কোনো কমতি নাই, যে আল্লাহর কাজের মধ্যে কোনো ভুল নাই, সেই আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল নাই, সেই আল্লাহ নিজেই স্বইচ্ছায় আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন। সুবহানাল্লাহ। পয়েন্টটা বুঝবেন একটু। নবী হওয়া এক জিনিস, আল্লাহ নবী বানানো আর এক জিনিস। আমরাও তো মাঝে মধ্যে বুট টুট দিয়া পরে যাই আবার তারে গাইলাই লাগা বুট দিছি। বাস্তব কথা ভাই, বাস্তব কথা। এটা চেয়ারম্যান অস্বীকার করবো, এমপি সাহেব অস্বীকার করবো, মন্ত্রী সাহেব অস্বীকার করবো যে আমার বুট দিছে আমার কাইলা, এটা আমি জানি। এটা মানুষের অভ্যাস। আল্লাহ চাইলে সব বান্দাদের থেকে ভোট নিয়ে নবী নির্বাচন করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বলে যে না, মেম্বার তোরা নির্বাচন কর, এমপি তোরা নির্বাচন কর, চেয়ারম্যান তোরা নির্বাচন কর, প্রধানমন্ত্রী তোরা নির্বাচন কর, সভাপতি তোরা নির্বাচন কর, সেক্রেটারি তোরা নির্বাচন কর। নবী আমি আল্লাহ নির্বাচন করব, রসুল আমি আল্লাহ নির্বাচন করব। সুবহানাল্লাহ বলেন না। কে আদম হবে এটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, যে কে মূসা হবে সেটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, কাকে আমি ইউসুফ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে আমি কলিমুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাউকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে সফিউল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে হাবিবুল্লাহ বানাবো এটা আমি আল্লাহ একক সিদ্ধান্ত নিব। আল্লাহ কেন বলে যে যাতে আমাকে মাননেওয়ালা বান্দারা আমার দিকে তাকায়, আমার নবীদের প্রতি আঙ্গুল না তুলে।
সুবহানাল্লাহ কি? আচ্ছা আমি 2 মিনিট বিরতি দিই, যাদের বিরক্ত লাগে আপনারা চলে যান। 2 মিনিট বিরতি দিছি, শেষ করে দিমু। আমার টাইম কিন্তু শেষ। এমনি খুশবু আইতাছে। একবার কোন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। স্যার মুসা নবীর উম্মত কেডা? হাত তুলেন। একজন, দুইজন। আচ্ছা ঈসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইসহাক নবীর উম্মত, ইউনুস নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত, দানিয়াল নবীর উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। 2 হাত তুলেন। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। তাহলে বিরোধী দল নাই তো কেউ? কথা, বিরোধী দল নাই তো। এখন যদি কই আর্জেন্টিনা না ব্রাজিল, 2 দল হয়ে যাবে ওখানে, মায়ের ভিডিও লাগিয়ে যেতে পারে। আমার ভাইয়া কইতেছে মায়ের ভিডিও লাগিয়ে যেতে পারে। যদি কই এই দল না এই দল, এখানেও 2 দল। কিন্তু যদি বলি যে কোন নবীর দল, সবাই এক বাক্যে বলবে আমরা নবী রাহমাতুল লিল আলামিন। কোন নবী? যে নবী ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগরে আকাশ। সবাই মিলে কি আওয়াজে? দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। কোচি মুকে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে আকাশ বাতাস দেখবি যদি আয় সাগর আকাশ বাতাস দেখবি। এবার আমি কথা কম আস্তে আস্তে। আশেকরা কিন্তু দিলের কান দিয়ে শুনবেন। নিজের দাম নিজে না বুঝলে আজীবন লাথি খাবো আমরা। কথা বলেন না রে ভাই? আপনি আমি যখন নিজের দাম মর্যাদা বুঝে ফেলতে পারবো, তখন কদম দেওয়ার আগেও সিদ্ধান্ত নিব, বন্ধুত্ব করার আগেও সিদ্ধান্ত নিব। গাছতলায় যাইয়া বুঝে নেবেন আমার ভাইয়েরা। কেউ যদি ডাক দেয় চলায় গাছতলায় যাই একটু, তখন আপনি বলবেন যে না আমি কেডা, এতদিন চিনি নাই, এখন চিনছি আমি কে, আমার সম্মান কি, আমার মর্যাদা কি। আরে আপনাকে আল্লাহ এমন সম্মানিত বানিয়েছেন, আপনার কদম নেওয়ার জন্য জিব্রাইল ফেরেশতা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যখন পুলসিরাত পার হবে, আমাকে একটু সুযোগ দিও, আমি যেন পাখা বিছাই দিতে পারি, তারা যেন হেঁটে যেতে পারে। আল্লাহ আপনাকে আমাকে কত উপরে নিল, আর আপনি আমি নিজের থেকে নাইমা চল গাছতলায় যাই, ছাদের উপরে যাই। কথা বলেন ঠিক কিনা? এবার আমি বলবো আস্তে আস্তে, আপনারা বলবেন জোরে জোরে, পারবেন ইনশাআল্লাহ? শেষ ভালো যার সব ভালো তার, দেখি বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন নবী বানাবেন, বলেন না? গাছ টাছ আছে না, পশু পাখি আছে না, হাঁস মুরগি আছে না, কত রকমের সৃষ্টি আছে। আল্লাহ আমি আমার নবী বানাবো। তো নবী কোন সৃষ্টির ভিতরে বানাবো? গাছের ভিতর থেকে, পাথরের ভিতর থেকে, আসমানের ভিতর থেকে, ফেরেশতার ভিতর থেকে, জিন্নাতের ভিতর থেকে, পশুর ভিতর থেকে, পাখির ভিতর থেকে, কোন গোত্র কোন দলের ভিতর থেকে নবী বানাবো? আল্লাহ পাক বলে যে আমি মানবের ভিতর থেকে নবী বানাবো। এবার বুঝতে পেরেছেন কেন আশরাফুল মখলুকাত আমাদেরকে বলা হয়? যদি পাথরের ভিতর থেকে নবী আসতো, তাহলে পাথর শ্রেষ্ঠ হতো।
আমরা ওই সৃষ্টিতে যোগ দিয়েছি আল্লাহর দয়ায়, যে সৃষ্টির ভিতর থেকে নবী এসেছেন, রাসূল এসেছেন। এবার আমরা সবাই কার বান্দা? বলেন না। নবী রাসূল কার বান্দা? তো আপনি আমি তো নবী হই নাই, আমরাও বান্দা, ওনারাও বান্দা। বিষয়টা কি? সমস্ত বান্দার ভিতর থেকে, আবার বলছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আশেকরা গভীর মনোযোগ, সমস্ত নবীর ভিতর থেকে, সমস্ত বান্দার ভিতর থেকে, মানুষের ভিতর থেকে আল্লাহ যাদেরকে আলাদা করা শুরু করেছেন, এই তুমি আসো, তুমি আসো, তুমি আসো, তুমি আসো। কোরআন ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহ আস্তাফা আদামা, ইন্নাল্লাহ আস্তাফা আদামা। সমস্ত মানব জাতির ভিতর থেকে আল্লাহ কিছুকে আলাদা করা শুরু করলেন। এই তুমি আসো, এই তুমি আসো, এই তুমি আসো। ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ ওরা কারা? আল্লাহ পাক বলে, আমার বান্দাদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ র্যাঙ্কিং এর যারা, আমি তাদেরকে আলাদা করছি। আল্লাহ ওনারা কারা? বলে যে ওনাদেরকে আমি নবী বানাবো, ওনাদেরকে আমি রসুল বানাবো, ওনাদেরকে নবী বানাবো, ওনাদেরকে রসুল বানাবো। কোটি 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 বান্দার ভিতর থেকে আল্লাহ যাদেরকে আলাদা করেছেন, ইন্নাল্লাহ আস্তাফা আদামা, সমস্ত বান্দাদের ভিতর থেকে আল্লাহ একজনকে বাছাই করলেন। বাছাই করার পরে আল্লাহ পাক ওনাকে বললেন, তোমার নাম আমি আদম রাখলাম। আরেকজনকে বাছাই করলেন, আল্লাহ পাক বলে, তোমার নাম মূসা রাখলাম। সুবহানাল্লাহর আওয়াজ কিন্তু জোরে লাগবে। আমি আল্লাহ তোমাকে আমার নবী বানালাম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফার ছায়াতলে তোমাকে নবী বানালাম। এই তোমার নাম আদম রাখলাম, তোমার নাম মূসা রাখলাম, তোমার নাম ঈসা রাখলাম, তোমার নাম দাউদ রাখলাম, তোমার নাম ইব্রাহিম রাখলাম, তোমার নাম নূহ রাখলাম, তোমার নাম ইউসুফ রাখলাম, তোমার নাম আইয়ুব রাখলাম, তোমার নাম ইয়াকুব রাখলাম, তোমার নাম ইসহাক রাখলাম, তোমার নাম ইদ্রিস রাখলাম, তোমার নাম শীষ রাখলাম। জিব্রাইল বলে, আল্লাহ ওরা কারা? রব বলে, আমার বান্দাদের ভিতরে সবচাইতে হাই লেভেলের হচ্ছে ওনারা আমার স্পেশাল বান্দা। হঠাৎ জিব্রাইল ফেরেশতা সহ সবাই দেখে সমস্ত স্পেশাল যারা বান্দাদের থেকে আলাদা করলো, ওনাদের থেকে একজনকে আল্লাহ আলাদা করলেন। ফেরেশতারা বলে, আল্লাহ ওনারা কারা? আল্লাহ পাক বলে, ইন্নাল্লাহ আস্তাফা, তারা আদম হয়েছে, মূসা হয়েছে, ঈসা হয়েছে। সমস্ত বান্দাদের ভিতর থেকে যাদেরকে প্রথম ধাপে আলাদা করেছি, ওনারা হচ্ছে ইস্তাফাওয়ালা, আদম হয়েছে। আর সবার ভিতর থেকে এককভাবে যাকে আলাদা করেছি, তিনি আমার মুস্তাফা। মুস্তাফা, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এর লাগে আমরা হইলাম ভিআইপি নবীর ভিআইপি উম্মত। আরো কত আসতে সুবহানাল্লাহ কইতে পারেন? আপনি ফোন দিছেন প্যান্ডেল আলারে, ভাই আমার প্যান্ডেলটা একটু লাগাই দেন, কই এই দিন শেষ, তুই পারলে আমার এখানে এসে প্যান্ডেল লাগা। কোন কাজ আর হতো? সুবহানাল্লাহ কি বলা যাবে না? আপনি জুতা একটা কিনছেন, 3 দিন পরে ছিঁড়ে গেছে, বাবা কইছে 1 বছর জুতা কিনে দিতাম না, এখন ছিঁড়া জুতা নিয়ে কার কাছে যাবেন? কথা কয় না, কার কাছে যাবেন? এখন মুসি তো আর নাই, সব তো বিলিয়নার, কোটিপতি। এবার নিজে হইয়া, বা একটু জোরে বলেন না। তাহলে আমাদের জীবনের জন্য মুসির অপশনটার দরকার আছে না নাই? প্যান্ডেলের অপশনের দরকার আছে না নাই? মাইকের অপশনের দরকার আছে না নাই? সব বাদ দেন, ড্রেন পরিষ্কার করার জন্য মানুষের দরকার। আপনার এলাকায় আপনার জানা মতে কেউ কখনো এইম ইন লাইফের মধ্যে লেখছেনি আমি বড় হয়ে ড্রেন পরিষ্কারকারী হব? কেউ লেখছেনি? কারো থেকে শুনছেন নি? তো এতগুলো ড্রেন পরিষ্কার করে আসলো কোত্থেকে? এগুলো আল্লাহর মেজারমেন্ট। আল্লাহ কিছু কিছু মানুষের অন্তরে কিছু কিছু কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ, আমি শুনি নে ভাইয়া। আপনি আমি 1.5 মাইল দূর থেকে গন্ধের কারণে যখন নাক চিপে ধরি, সেই ডাস্টবিনের মধ্যে অনেক ভাইয়েরা দেখবেন কাজ করতেছে কোনো মাস্ক ছাড়া। কিরে ভাই তোর গন্ধ লাগে না? কয় অভ্যস্ত হয়ে গিয়েছে। রব বলে যে আমি যদি এই মানুষদের অন্তরে এই ভালোবাসা কাজের প্রতি সৃষ্টি না করতাম, তোমাদের পুরো এলাকা দুর্গন্ধ হয়ে যেত। আমি আল্লাহ সেইভাবে সব মেজারমেন্ট করি। সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, সব কিছুর মেজারমেন্ট কারী কে?
সব কিছুর বানানেওয়ালাকে, সব কিছু সাজানেওয়ালাকে, সব কিছু রক্ষণাবেক্ষণ করনেওয়ালাকে, সব কিছু যত্ন নেনেওয়ালাকে। যে আল্লাহর কাজে কোনো ভুল নাই, এই আওয়াজটা একটু বড় লাগবে। যে আল্লাহর কাজে কোনো ভুল নাই, যে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই, যে আল্লাহর কাজের মধ্যে কোনো কমতি নাই, যে আল্লাহর কাজের মধ্যে কোনো 19-20 নাই, যে আল্লাহর সিদ্ধান্তের মধ্যে কোনো কমতি নাই, যে আল্লাহর জ্ঞানের মধ্যে কোনো কমতি নাই, যে আল্লাহর কাজের মধ্যে কোনো ভুল নাই, সেই আল্লাহ যার সিদ্ধান্তে কোনো ভুল নাই, সেই আল্লাহ নিজেই স্বইচ্ছায় আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন। সুবহানাল্লাহ। পয়েন্টটা বুঝবেন একটু। নবী হওয়া এক জিনিস, আল্লাহ নবী বানানো আরেক জিনিস। আমরাও তো মাঝে মধ্যে বুট টুট দিয়া ফরে যাই, আবার তারে গাইলাই লাগা বুট দিছি। বাস্তব কথা ভাই, বাস্তব কথা। এটা চেয়ারম্যানও স্বীকার করবো, এমপি সাহেবও স্বীকার করবো, মন্ত্রী সাহেবও স্বীকার করবো যে আমার বুট দিছে, আমার কাইলাছে, এটা আমি জানি। এটা মানুষের অভ্যাস। আল্লাহ চাইলে সব বান্দাদের থেকে ভোট নিয়ে নবী নির্বাচন করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক বলে যে না, মেম্বার তোরা নির্বাচন কর, এমপি তোরা নির্বাচন কর, চেয়ারম্যান তোরা নির্বাচন কর, প্রধানমন্ত্রী তোরা নির্বাচন কর, সভাপতি তোরা নির্বাচন কর, সেক্রেটারি তোরা নির্বাচন কর। নবী আমি আল্লাহ নির্বাচন করব, রসুল আমি আল্লাহ নির্বাচন করব। সুবহানাল্লাহ বলেন না। কে আদম হবে এটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, যে কে মূসা হবে সেটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিব, কাকে আমি ইউসুফ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে আমি কলিমুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাউকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে সফিউল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে খলিফাতুল্লাহ বানাবো সিদ্ধান্ত আমার, কাকে হাবিবুল্লাহ বানাবো এটা আমি আল্লাহ একক সিদ্ধান্ত নিব। আল্লাহ কেন বলে যে যাতে আমাকে মাননেওয়ালা বান্দারা আমার দিকে তাকায়, আমার নবীদের প্রতি আঙ্গুল না তুলে। সুবহানাল্লাহ কি? আচ্ছা আমি 2 মিনিট বিরতি দিই, যাদের বিরক্ত লাগে আপনারা চলে যান। 2 মিনিট বিরতি দিছি, শেষ করে দিমু। আমার টাইম কিন্তু শেষ। কেমনে নাই জানেননি? প্রত্যেক দিন সকালবেলা আল্লাহর রহমতের ফেরেশতা প্রত্যেকটি বান্দার ঘরের দরজার সামনে আল্লাহর পক্ষ থেকে রহমতের থালা নিয়ে আসে। প্রত্যেক দিন সকালবেলা আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা রহমতের থালা নিয়ে, এবার সেই ফেরেশতা দাঁড়ায় থাকে দাঁড়ায় থাকে দাঁড়ায় থাকে রহমত দেওয়ার জন্য। আর আপনি আমি বলেন না, লেভেল নিচে যদি ঢুকছি, কেউ যদি দরজা টুকা দেয়, এতে এতে তুই যা, এতে তুই যা, কারণ ল্যাব মাত্র গরম করছি। আর শীতকালে দেখবেন ঘুমের মজা এক এক সময় এক এক রকম। 11টা 12টায় শুকলে একরকম, 1টা 2টা বাজে একরকম, যখন ভোর হয় কথা বলেন না, ভোরের টাইমে যদি কয় তোর আমি 10,000 টাকা দিমু, যা উঠ, তোরে 10,001 টাকা দিমু, তুই যা। কারণ তখন একটু ঘুমটা একটু মজা কইরা আসে। একটু কথা বলেন ঠিক কি না? সেই সময় ফেরেশতা দরজার সামনে দাঁড়ায় থাকে ওই থালাটা নিয়ে। সময় যায় সময় যায় সময় যায়, সূর্য ওঠার সময় হয়, তখন ফেরেশতা বলে আল্লাহ কার কাছে তুমি রহমত পাঠাইলা, কার কাছে তুমি রহমত পাঠাইলা? সে তো তোমার রহমত নেওয়ার জন্য কোনো আগ্রহ হয় নাই। দেখো নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে, মুয়াজ্জিন পর্যন্ত তাকে ডাক দিছে, সে ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ আমি এখন রহমতের থালা নিয়ে কি করব? আল্লাহ তাআলা বলে আমি যখন দিই সেটা আমি নিই না, একটা কাজ করো, সেই রহমতের থালাটা নিয়ে জঙ্গলে গিয়ে রেখে আসো, জঙ্গলে রহমতটা দিয়ে আসো। এবার বুঝতে পেরেছেন জঙ্গলে কেউ না থাকার পরও এতগুলা গাছ হয় কেমনে, ফল ধরে কেমনে? আরেকটু জোরে বলেন। আমরা গাছ একটা রুখলে কত যত্ন নেওয়া লাগে, তেল দাও, পানি দাও, সার দাও, হেমন দাও, হমন দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও। জঙ্গলে কিচ্ছু নাই, গাছ উঠতেছে, ফল ধরতেছে, গাছ উঠতেছে, ফল ধরতেছে, গাছ। রহমত সেটা পেয়েছে যেটা আমাদের ভাগের ছিল, আপনি আমি নিজের দোষের গুণে। এবার বলেন আমরা কি চালাক না গাদা? আমি তো গাদা, আপনার টামনি কোন, আমরা কি চালাক না গাদা? আমি এদিকের আওয়াজ পাই নাই, আমরা কি আসলে চালাক না গাদা?
গাদাও আমগো দেখলে হাসে, গাদাও আমগোরে দেখলে, গাদাই কয় আল্লাহ তোদেরকে দয়া করে রহমত দিতে চাচ্ছে নিজে থেকে, আর তোরা নেওয়ার জন্য প্রস্তুত নেই। কথা বলতে হবে ঠিক। আল্লাহ আমাদেরকে একটু সমাজদার বনার তৌফিক দান করুন। বিশ্বাস করেন আপনি চেষ্টা করলে পারবেন। বান্দা যখন চেষ্টা করে আল্লাহর রহমতও তাকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করে। এতটুক কি বুঝে আসছে ভাই? বলেন না, এতটুক কি বুঝে আসছে? সে আল্লাহর কাজের বড় হিকমত আছে। কাউকে ধন দেয়, কাউকে ধন দেয় না। তো অনেকের মনে একটা প্রশ্ন থাকে, আল্লাহ যদি চাইলে তো সবাই তো কোটিপতি বানাইতে পারত, বানাইলো না কা? আল্লাহ পাক বলে যে আমি বানাইছি কোটিপতি তোদের ভালোর জন্য, যারা কোটিপতি বানায় নাই সেটাও তোদের ভালোর জন্য। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মাহফিলটা যে আপনারা করতেছেন, খুশি হয়েছেন না নারাজ? এই মাহফিলটার কারণে এলাকার মধ্যে একটা ঈদের মতো আনন্দের মতো একটা, আমি কেন বলবো আপনারা বলেন না, একটা আমেজ আমেজ ভাব আসেনি, একটা আনন্দ আনন্দ ভাব আসেনি? ছোট বাচ্চাদেরকে দেখেন লাইটের পাশে পাশে দৌড়াইতেছে, তার মা তারে ঘরে ডাকতেছে, কয় তুমি ঘুমাও আমি আইতেছি। একটা আমেজ আমেজ আছে না? প্যান্ডেল না হইলে সে আমেজটা হইতো, লাইট না লাগাইলে সে আমেজটা হইতো, মাইক না লাগাইলে সে আমেজটা হইতো, স্টেজ না হইলে সে আমেজটা হইতো। এবার সবাই কোটিপতি। আপনি লাইট ওয়ালারা দিছে ফোন, ভাই লাইটটা একটু লাগা, কই তুই পারলে আমার এখানে এসে লাগা।